ছোট্ট একটা শান্ত গ্রাম, কিন্তু গ্রামের একদম শেষ মাথায় একটা পুরনো মসজিদ ছিল, যেখানে কেউ এশার নামাজের পর যেত না। লোকজন বলতো ওই মসজিদে মানুষ না, অন্য কিছু নামাজ পড়ে। অনেক বছর আগে এক মুয়াজ্জিন নাকি সেখানে হারিয়ে গিয়েছিল। তারপর থেকে মাঝ রাতে আজান শোনা যেত, কিন্তু মসজিদে গেলে কাউকে পাওয়া যেত না। একদিন শহর থেকে নতুন এক হুজুর এলেন, নাম মাওলানা রাশেদ। তিনি এসব কথা শুনে বললেন, জিন আছে, কিন্তু আল্লাহর বান্দার ক্ষতি করতে পারে না যদি ঈমান শক্ত থাকে। গ্রামের মানুষ তাকে অনেক নিষেধ করল, কিন্তু হুজুর সিদ্ধান্ত নিলেন আজ রাত তিনি ওই মসজিদেই থাকবেন। রাত 12টা, চারপাশ নিস্তব্ধ, বাতাস পর্যন্ত থেমে আছে। হুজুর কুরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ বাইরে থেকে টুক টুক শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ খালি পায়ে হাঁটছে। তারপর মসজিদের দরজা ধীরে ধীরে নিজে নিজে খুলে গেল। ঠান্ডা বাতাস পুরো ঘর ভরে দিল। হুজুর শান্ত গলায় আয়াতুল কুরসি পড়তে লাগলেন। হঠাৎ তিনি দেখলেন শেষ কাতারে একজন দাঁড়িয়ে আছে। লম্বা কালো কাপড়, মুখ দেখা যাচ্ছে না। হুজুর বললেন, কে আপনি? কোনো উত্তর নেই। লোকটা ধীরে ধীরে সামনে এগোতে লাগল। তার পা উল্টো। ভয়ঙ্কর সত্য। হুজুর বুঝলেন এটা মানুষ না। তিনি জোরে সূরা জিন পড়তে শুরু করলেন। হঠাৎ পুরো মসজিদ কাঁপতে লাগল। চারদিক থেকে অদ্ভুত হাসির শব্দ, হা 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 হা। তারপর একসাথে অনেকগুলো কণ্ঠস্বর, এই জায়গা আমাদের। হুজুর ভয় পেলেও থামলেন না। তিনি আরো জোরে তিলাওয়াত করতে লাগলেন। হঠাৎ কালো ছায়াগুলো এক এক করে দেখা দিতে লাগলো। কারো চোখ আগুনের মতো লাল, কারো মুখ নেই, কারো শরীর ধোঁয়ার মতো। পুরো মসজিদ জিনে ভরে গেল। শেষ মুহূর্ত, একটা বিশাল কালো জিন সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর ভারী, মানুষ চলে যাও, না হলে আজ আর ফিরতে পারবে না। হুজুর কুরআন শরীফ বুকে ধরে বললেন, আল্লাহ সবচেয়ে বড়। তারপর জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। হঠাৎ পুরো মসজিদে প্রচণ্ড বাতাস শুরু হলো। দেয়াল কাঁপতে লাগলো, জিনগুলো চিৎকার করতে লাগলো। এক সময় সব নিস্তব্ধ। পরদিন সকাল, ফজরের সময় গ্রামের মানুষ সাহস করে মসজিদে গেল। দেখল হুজুর সিজদায় বসে আছেন, আর মসজিদের দেয়ালে কালো পোড়া দাগ, যেন আগুনে কিছু পুড়েছে। হুজুর ধীরে ধীরে বললেন, সব জিন খারাপ না, কিন্তু কিছু জায়গা আছে যেখানে রাতের পর মানুষ না যাওয়াই ভালো।